আসসালামু আলাইকুম। মালাই টু বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলের জন্য আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আজকে আপনাদের যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমএস ওয়ার্ড স্টিক শেখাবো, যেটা দ্বারা আপনি সহজে বাংলা এবং ইংরেজি একত্রে টাইপ করতে পারবেন। আর সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার মালাই টু বাংলা চ্যানেলটা আপনারা সকলে সাবস্ক্রাইব করে নেবেন। আমার সকলের কাছে একটা রিকোয়েস্ট, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমরা যখন বাংলা ইংরেজি একত্রে টাইপ করি, আপনার অনেক সময় বাংলা ইংরেজি অনেক সময় একত্রে টাইপ করতে হয়, তখন কিবোর্ড এখান থেকে আপনার ফন্ট চেঞ্জ করতে হয়, তারপর বা এখান থেকে আবার টাইম নিউ রোমান্স করতে হয়, এখান থেকে বাংলা এভাবে একটা সমস্যা হয়। চলেন তো আপনারা দেখাবো আজকে কীভাবে সহজে ফন্ট চেঞ্জ করা যায়। আমরা প্রথমে যাব ফাইল থেকে যাব অপশন থেকে যাব আপনার কাস্টম রবিন্স থেকে এখানে ফন্ট, এই যে ফন্ট আপনার এখানে ফন্ট খুঁজে বের করবো, এখানে যখন ফন্ট আছে ফন্ট খুঁজে বের করবো, কিন্তু কাস্টম এখানে আবার ক্লিক করে F1-এ চাপবো, এফে চাপলে আপনার আমরা এখানে এসে এফে চাপ ধরে যে ফন্ট আসছে, ঠিক আছে। ফন্ট আসার পরে আমরা এখানে F1-এ কি ফন্ট দিব, যে ফন্টটা দিব ধরেন এফ, আমরা দিব টাইম নিউ রোমান্স। আমরা টির মধ্যে গেলে এই টাইম নিউ রোমান্স কোথায় আছে আমরা খুঁজে বের করব। টাইম নিউ রোমান্স দেওয়ার পরে আমরা এখানে যেটা দিতে চাই, আমরা F7 দিয়ে আমরা অলরেডি ধরেন F7 দিলাম, দেওয়ার পরে আমরা F7 দিলাম, দেওয়ার পরে অ্যাসাইন করে দিলাম, ক্লোজ করে দিলাম, তারপর ক্লোজ, তারপর আবার যাব অপশনে যাওয়ার পরে কাস্টম রবিনের ফন্ট কাস্টমে যাওয়ার পরে আবার এখান থেকে ফন্ট খুঁজে বের করবো, এফে চাপ দিলে ফন্ট এসে যাবে। তারপর আমরা যাব সুতুনি এমজে, আমরা এখান থেকে সুতুনি এমজে খুঁজে বের করে আমরা খুঁজে বের করব। তারপরে Ctrl+2 দিয়ে অ্যাসাইন করব, ওকে দেব। এখন দেখেন আমি এখন চেক করবো, যেমন উই লিভ ইন বিএনজি বাংলাদেশ। এখন যদি F1-এ F2 হিসেবে দেখেন বাংলাদেশ, দেখেন আমি কিন্তু এখানে ফন্ট চেঞ্জ করি নাই, দেখেন আমি এই জায়গাতে কিন্তু ফন্ট চেঞ্জ করি না। বাংলাদেশ আমার জন্মভূমি। আমি আবার ইংলিশ করবো, দেখেন Ctrl+2, এই দেখেন এই জায়গায় লক্ষ্য করবেন যে এই যে Ctrl+1 Ctrl+2 দেখেন অটোমেটিক ফন্ট চেঞ্জ হচ্ছে। দেখেন আমি এখন ইংলিশ দেবো, ইংলিশ আই লাভ BNGLA বাংলাদেশ। আশা করি সকলে বুঝতে পারতেছেন। সকলকে ধন্যবাদ।